نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন তাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাসের 23তম রাতে আমার নিজ দেশ ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। ত্রিনিদাদ সহ বিশ্বের যে প্রান্তেই আপনারা থাকুন না কেন, এই পবিত্র মাসের এই বরকতময় রাতে আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রাতে কোরআনের যে জুজ বা অংশটি তিলাওয়াত করা হবে, যা ভোর হওয়ার আগের শেষ প্রহরে তিলাওয়াত করা সবচেয়ে উত্তম, যখন আমরা পুরো কোরআন তিলাওয়াত করি, কারণ আল্লাহ নিজেই এমনটা করেছেন। প্রতি রমজানে কোরআন খাতাম বা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে হয়। রমজানের প্রতি রাতে শেষ না হওয়া পর্যন্ত এটি করতে হয়। তাই আজকের রাতে আমাদের তিলাওয়াত করার জন্য যে অংশটি রয়েছে তাকে বলা হয় একটি জুজ, এবং এর বহুবচন হল আজজা। চন্দ্রমাসের জন্য মোট ৩০টি আজজা রয়েছে। 23তম রাতের জুজ কোনটি? এটি সূরা কাফ দিয়ে শুরু হয় এবং সূরাতুল কামার দিয়ে শেষ হয়, আর এর মধ্যে 5টি সুয়ার রয়েছে। সুয়ার হল সূরার বহুবচন, অর্থাৎ এই রাতে 5টি সূরা রয়েছে। কিন্তু এই রাতের বিশেষত্ব কি? এটি আল্লাহ কর্তৃক কোরআনকে বিভিন্ন সূরায় বিভক্ত করার প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত। তিনি নিজেই কোরআনকে বিভিন্ন সূরায় ভাগ করেছেন। তিনি বলেছেন, এটি করা হয়েছে তিলাওয়াতের উদ্দেশ্যে, কেবল গবেষণার বা পড়াশোনার উদ্দেশ্যে নয়। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার পর। এটি সূরাতুল ইসরা। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআহু আলান নাসি আলা মুকথ, আর আমি কোরআনকে অংশে অংশে বিভক্ত করেছি, যাতে আপনি তা মানুষের কাছে থেমে থেমে পাঠ করতে পারেন। আমরা এই কোরআনকে সূরাগুলোতে ভাগ করেছি, যাতে একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ 1 মাস ধরে তা তিলাওয়াত করা যায়। তো তিনি কোরআনকে ভাগ করেছেন। এই পুরো মাস জুড়েই আমরা একটা বিষয়ের ওপর জোর দিয়ে আসছি, যে আল্লাহ যেভাবে কোরআনকে ভাগ করেছেন সেই অনুযায়ী কোরআন তিলাওয়াত করা সবসময় চাঁদের সাথে সামঞ্জস্যপূর্ণ। চাঁদের সাথে এর সামঞ্জস্য রয়েছে কারণ তিনি চান আমরা যেন চাঁদের হিসাবের সাথে জীবনযাপন করি। আর যখন আমরা চাঁদের সাথে চলব, তখন আমরা পবিত্র সময় বা সেক্রেট টাইমের নিয়মের মধ্যে বাস করব। আর এটা আমাদেরকে সেকুলার সময়, ভুয়া সময় বা দাজ্জালের সময়, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি ইত্যাদির সাথে জীবনযাপন করার মারাত্মক বিপদ থেকে রক্ষা করবে, যেগুলোর সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। এখন 23তম রাতে যা ঘটে তা খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে আমরা আর সন্ধ্যার আকাশে চাঁদ দেখতে পাই না। 23তম রাত থেকে চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং সন্ধ্যার আকাশে তার জায়গা দখল করে নেয় তারকারাজি। এর গুরুত্বপূর্ণ দিকটি হল, কুরআন চাঁদকে কোরআন তিলাওয়াতের সাথে যুক্ত করেছে, আর তারকাগুলোকে যুক্ত করেছে কোরআন নিয়ে পড়াশোনা বা গবেষণার সাথে। আমরা ইনশাআল্লাহ আগামী বা পরের রাতে সূরা ওয়াকিয়া থেকে এই সম্পর্কিত আয়াতটি উদ্ধৃত করব। তবে আপাতত আমরা শুধু এতটুকু জানাচ্ছি যে কোরআনে চাঁদ ও তিলাওয়াতের মধ্যে এবং তারকা ও গবেষণার মধ্যে একটি নিবিড় সম্পর্ক তুলে ধরা হয়েছে। তাহলে চাঁদ থেকে তারকায় এই পরিবর্তনের তাৎপর্য কি? আজকের রাতের জুজের দিকে লক্ষ্য করুন। এই রাতের জুজ বা যে অংশটি তিলাওয়াত করা হবে, তার মধ্যে একটি সূরা রয়েছে যার নাম তারকা বা আন-নাজম, আর আরেকটি সূরা আছে যার নাম চাঁদ বা আল কমার। কিন্তু আন-নাজম এসেছে আল কমারের আগে। সুতরাং এই যে পাশাপাশি স্থাপন করা, আমি একটি কঠিন শব্দ ব্যবহার করতে যাচ্ছি, জাক্সটাপোজিশন বা পাশাপাশি রাখা, এই লম্বা শব্দটির জন্য দুঃখিত। আন-নাজম এবং আল কমারকে পাশাপাশি রেখে কোরআন আমাদের যা বলছে তা হল, এই রাতে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন, তোমরা পুরো মাস জুড়ে কোরআন তেলাওয়াত করেছ, আর এখন তিলাওয়াতের পর আসছে গবেষণার পালা। চলুন আমরা এখন সূরাতুল কিয়ামাতে ফিরে যাই। সূরা কিয়ামাতে আল্লাহ যা বলেছেন তা হল, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা নাড়বেন না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে কোরআনের অনুবাদ করছি না, আমি কোরআনের ব্যাখ্যা করছি। কোরআন অনুবাদ করা যায় না, এটি একটি মুআজিজা, অলৌকিকতা। একটি অলৌকিক কিতাব কখনো অনুবাদ করা যায় না, এটি কেবল ব্যাখ্যা করা যায়। তাই আমি কোরআনের অনুবাদ করি না, আমি ব্যাখ্যা করি।
হে মুহাম্মদ, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি যা করছেন তা করবেন না। কোরআন পড়ার সময় আপনার জিহ্বাকে এত দ্রুত নাড়াবেন না। কেন? কারণ রমজানের প্রতি রাতে তার কাছে কোরআন তিলাওয়াত করা হতো এবং তিনি তা শুনতেন। শুনতে শুনতে তিনি ভাবতেন যে অংশটুকু এখনও তার হৃদয়ে ওহী হিসেবে আসেনি তা হয়তো তিনি ভুলে যাবেন। তাই মুখস্থ করার জন্য তিনি দ্রুত জিহ্বা নাড়ছিলেন। তখন আল্লাহ বললেন, থামুন, এমনটা করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই এটি সংরক্ষণ করা ও পাঠ করানো আমারই দায়িত্ব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের সমস্ত অংশ একত্রিত করে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া আমাদেরই দায়িত্ব। আর যখন আমরা তা করব তখন আপনার কাছে কোরআন তিলাওয়াত করাও আমাদের দায়িত্ব। ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা, অতএব যখন আমি তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা আপনার কাছে এই কোরআন তিলাওয়াত করি তখন আপনাকে তিলাওয়াতের সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপর শুনুন এরপর কি বলা হয়েছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এর বিশদ ব্যাখ্যা করাও আমারই দায়িত্ব। অর্থাৎ আপনাকে কিভাবে কোরআন তিলাওয়াত করতে হবে তা শেখানোর পর আমরা আপনাকে এর ব্যাখ্যাও শিখিয়ে দেব। সুতরাং তিলাওয়াত আসে প্রথমে আর গবেষণা আসে পরে। তাই যখন এই রাত আসে এবং চাঁদের জায়গা তারকারাজি দখল করে নেয়, তখন কোরআন তিলাওয়াতের জায়গাও কোরআনের গবেষণার দ্বারা প্রতিস্থাপিত হয়। আর এটাই হল এই রাতের মূল গুরুত্ব। তাই রমজান মাসের যে এক সপ্তাহ এখন বাকি আছে তা এমন একটি সপ্তাহ হওয়া উচিত যা কোরআন গবেষণায় বেশি নিবেদিত হবে, যদিও আমরা পাশাপাশি কোরআন তিলাওয়াতও চালিয়ে যাব। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করি তিনি যেন আমাদের এমন জাতিতে পরিণত করেন যারা মৃত্যু পর্যন্ত সব সময় কোরআন তিলাওয়াত করতে থাকে। কোরআন তিলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম সময় হল রাতের বেলা, ভোরের ঠিক আগের শেষ প্রহরে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি ভোরের আগের ওই শেষ প্রহরে তিলাওয়াত করতে না পারেন তবে আপনি সালাতুল ফজর এর পর তিলাওয়াত করতে পারেন। আর যদি আপনি সালাতুল ফজরের পরও তিলাওয়াত করতে না পারেন তবে অন্তত সালাতুজ জোহর এর আগে আপনার নির্ধারিত জুজ তিলাওয়াত করা উচিত। আল্লাহ যেন আমাদের সন্তানদের, নাতি নাতনিদের এবং অনাগত প্রজন্মকে এমন মানুষ হিসেবে কবুল করেন যারা এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআন তিলাওয়াত করবে এবং কোরআন তিলাওয়াত করার মাধ্যমে তা যেন আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করার জন্য প্রস্তুত করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।